হ্যালো, আশা করি সকলে ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি। এই ঠান্ডা দুপুরে প্রথমেই নিয়ে নিয়েছি এক বাটি গরম ধোঁয়াটা ভাত, এক টুকরো লেবু, একটা কাঁচা লঙ্কা। আলু সেদ্ধ করে লঙ্কা আর তেল ভেজে মেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। মুসুরির ডাল করেছিলাম, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পাতলা করে, সেটাও এখানে নিয়ে নিয়েছি। ডিমের রেসিপি করেছিলাম। ডিমটা দেখো একদম প্রথমেই বাক্স থেকে খুলে নিয়ে ওদেরকে গরম জলের মধ্যেই দিয়ে দিয়েছি। যা ঠান্ডা পড়েছে, ওরা আর বাইরে থাকতে পারবে না, ওদেরকে দিয়ে দিয়েছি একদম গরম জলে। তো ওরা গরম জলের মধ্যে ফুটতে থাক। আর এদিকে দেখো আমি কিছুটা সাদা তেল গরম করে এক মুঠো পেঁয়াজকে একটু সময় নিয়ে লাল করে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে ডিমগুলোও ফুটে গেছে, আর পেঁয়াজটাও আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা তুলে নিয়ে ঠান্ডা করে 3 চামচ টক দই দিয়ে আর কিছুটা ভাঙা কাজু দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে কিছুটা রসুনকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে বেটে রাখা বেরেস্তা, টক দই আর কাজুর পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি মিক্সির বাটি ধোয়া জলটা। জল না দিয়ে তোমরা কিন্তু এখানে দুধও দিতে পারো। ফুটে উঠলে আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো একটু এইভাবে ফুটো করে নিলে গ্রেভিটা ঢুকে গেলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে ওপর থেকে ভাজা পেঁয়াজ আর গরম মশলা দিলেই তৈরি হয়ে যায় শীতের দিনের দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারের গরম গরম ডিমের এই রেসিপি। তো এখানে দেখো এই ডিমের রেসিপি আমি বাটি ভরে নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ডিম রান্না করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো সেই ডিমের রেসিপিটা এখানে আমি নিয়ে নিয়েছি। আজকে করেছিলাম লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা। তার জন্য লাউ পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গরম জলে লাউ পাতাটাকেও দিয়ে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ অবধি রান্না করে জল ঝরিয়ে নিয়েছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা মেটে নিয়ে 3 চামচ টক দই দিয়ে আরও একবার মিক্সির বাটিটা ঘুরিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। সেদ্ধ করা জল ঝরানো লাউ শাক একে একে নুন, হলুদ আর পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি আরও কিছুটা কাঁচা লঙ্কা। তারপর ঢাকনা দিয়ে নিয়েছি বক্সটার। আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম। আস্তে করে বক্সটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে মিনিট 15 রান্না করেছি। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ভাপা। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা কিন্তু লাউ শাক আর চিংড়ি মাছের রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমায় কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। তো লাউ শাকের রেসিপিটা নিয়ে নিয়েছি। এক গ্লাস জল তো ছিলই। আজকে ছিল আমার ছোট্ট আয়োজন দুপুরের লাঞ্চে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। টাটা।